আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদুগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে টানে ভাই কেউ। কথা বলেন ঠিক কিনা? বালুর ওই বাদুগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে টানে ভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ওখানে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সুন্দর করে সুন্দর জায়গায় সেট করে দিয়েছে, আমরা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লুলো বানাই নাই, আমাদের পা গুলো ঠিক রেখেছেন। এজন্য আমরা আস্তে করে সুন্দর করে সাধারণ মানুষের মতো আমরা হেঁটে হেঁটে এখানে আসতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, খুশি হয় কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যখন আমি আল্লাহর নিয়ামত তুমি পাবা, নিয়ামতটা পাওয়ার পর যখন তুমি বলবা আল্লাহ যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমি সুখে আছি, আমি মুহাব্বতে আছি মাওলা, আল্লাহ তুমি আমাকে যে ভালোবেসেছো এটার জন্য আমি আল্লাহ খুশি। যখন বান্দা এতটুকু বলে তখন আমার মালিক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন তোমার নিয়ামতকে আমি আল্লাহর বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আবার বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে যখন তুমি আমি আল্লাহর নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করো না, তুমি এটা জেনে রাখো তুমি যে নিয়ামত পাইতেছো আমার পক্ষ থেকে, তুমি যে আজকে নিয়ামতগুলো ভক্ষণ করতেছো আমি আল্লাহর পক্ষ থেকে, তুমি এটা যখন নিজের ভিতরে ভক্ষণ করার পরে আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করতেছো না। অতএব তুমি এটা জেনে রাখো, তুমি এটা স্পষ্টভাবে জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে বাপ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আর যদি না শুকরিয়া আদায় করি আমাদেরকে জাহান্নাম দিবে কে? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। অতএব দেখেন সুন্দর একটা কথা যে পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো জায়গায় কিন্তু সব মানুষ যাইতে পারে না। পারে কি? না। খারাপ জায়গায় শয়তান মানুষদেরকে নিয়ে যায়, আর ভালো জায়গায় আল্লাহ মুহাব্বত করে বান্দাকে নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুরগির পেটের নিচে যখন ডিম দেওয়া হয় আমাদের ওইদিকে তা দেওয়া বলা হয়, আপনাদের কি বলা হয়? একই কথা, তাই না? একই জেলার মানুষ, একই রকম কথা। ডিমগুলো যখন পেটের ভিতরে যেগুলো থাকে সেগুলোই কিন্তু ভালো তা পায় এবং ওখান থেকে ভালো বাচ্চা বের হয়। কথা বলেন? আর যেগুলো সাইডে চলে যায় সেগুলো কি হয়? কাইজি। কি কয়? কাইজি। তাহলে এই সামিয়ানার ভিতরে যারা আসবে, যারা বসবে, এই মসজিদে যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে একটা নুরানি চেহারা দান করবে যেটা বাইরের লোক কখনো পাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ রিক্সা চালায়, আর একজন মানুষ কোটিপতি, আর একজন মানুষের বিল্ডিং অনেক বড়, কিন্তু তার কামাইয়ের ভিতরে সামান্য পর্যন্ত সমস্যা ছিল। সমস্যা বলে বুঝছেন তো? বুঝছেন? কলমের খুসা এখানে না দিয়ে ওখানে দিয়েছিল। বুঝতে পারছেন তো? যার কারণে এই কলমের এক খুসার কারণে 1 কোটি 10 লক্ষ যাই নিচে, এর ফলে সে 10 তলা বিল্ডিং করেছে। কেন করেছে? তার টাকা হয়েছে তাই জন্য দিয়েছে।
আল্লাহ বলেন ওই যে ব্যক্তি 10 তলা বিল্ডিং দিল, আর তুমি যে রিক্সা চালাও, তুমি যে ভ্যান চালাও, তুমি যে কৃষি কাজ করো, ওর ভিতরে আমি আল্লাহর ভয় না থাকার কারণে আর তোমার ভিতরে ভয় থাকার কারণে, তোমার ভিতরে ভয় যখন চলে এসেছে, তুমি আমার ভয়ের কারণে তুমি অবৈধ সম্পদ তুমি উপার্জন করো নাই। তুমি কি করেছো? তুমি আমার ভয়টা তোমার দিলের ভিতরে বসায় নিয়েছো। বিধায় কি হয়েছে? তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি এটাতেই তুমি সন্তুষ্ট, আর ও বেহালাল ভাবে চলার কারণে 10 তলা বিল্ডিং দেওয়ার পরে ও অসন্তুষ্ট। যে মনে হয় ঢাকা শহরে আরেকটা বাড়ি করলে ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বাস দিয়ে বলার কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে ওই মানুষ আর এই মানুষ কি এক? কথা বলেন এক? আল্লাহ বলেন ওই মানুষের চেয়ে রিকশাওয়ালা আমার কাছে 1000 কোটি গুণ বেশি দামি। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ভাই কিসের জন্য পাগল জানেন? একমাত্র পেট, তার রিজিক কিভাবে সে অন্বেষণ করবে, কিভাবে সে নিজের টাকাগুলো গুছাবে, কিভাবে একজনের চেয়ে আরেকজন বেশি দামি হবে, কিভাবে একজনের চেয়ে আরেকজন বেশি টাকাওয়ালা হবে, প্রভাবশালী হবে। আল্লাহ বলেন তোর প্রভাবশালী আমি দেখতে চাই না, তোর ভিতরে যদি সামান্য পর্যন্ত আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোকে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দেবো তুই কখনো বুঝতে পারবি না। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কালামুল্লাহ মাজিদের মধ্যে জানায় দিয়ে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিক কোথা থেকে ব্যবস্থা করব এটা আমি মালিক রব্বুল আলামিন জানি, এছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ জানে না। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের ভিতরে সুন্দর করে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়ে বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফি উতুফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে একটা আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিয়ে বলেন এই পৃথিবীর মানুষ তোমরা যেই রিজিকের জন্য তোমরা ছুটাছুটি করতেছো, তোমরা যেই ছুটাছুটি করতেছো তোমাদের রিজিকটা অন্বেষণ করার জন্য, রিজিকটা বের করার জন্য, তোমরা কি একবারের জন্য খেয়াল করে দেখেছো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যদি রিজিকের ব্যবস্থাটা বন্ধ করে দিতাম, আল্লাহর কসম পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিত। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলতেছেন বান্দারে তুমি কিসের জন্য পেরেশানি হয়ে যাও, তুমি কিসের জন্য এত পেরেশানির মধ্যে পড়ে গিয়েছো বান্দারে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর করে বলে দিয়েছি এই পৃথিবীর জমিনে তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এই সৃষ্টি করার পরে তোমার রিজিকের যেই ব্যবস্থা সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব তুমি হালাল পথে চলো, তোমার রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে করে দেব পৃথিবীর কোনো মানুষ জানে না। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কালামুল্লাহ মাজিদের মধ্যে জানায় দেন। আর বলেন যে বান্দা আমি যদি রিজিক বন্ধ করে দিতাম পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। ভাইরা আমার, আমরা যে পানিটা পান করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কালামুল্লাহ মাজিদের মধ্যে জানায় দেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আরেকটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়ে ডাক দিয়া বলেন মুমিন বান্দারা তোমরা যেই প্রতিটা দিন তোমরা যেই পানি পান করো এই পানি কোথা থেকে আসে তোমরা কি একটু চিন্তা করে দেখেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভূগর্ভে থেকে তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেও, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেই।
কিন্তু তুমি একবারের জন্য চিন্তা করে দেখো, আমি যদি এই 7 আসমান 7 জমিনের নিচে যদি আমি এই পানিটা পৌঁছায় দিই, তোমাদের টিউবওয়েল তোমাদের সাবমার্সেল গুলো যদি আমি বন্ধ করে দেই, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা নাই যে ওই নিচের থেকে পানি উঠে তোমাদেরকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের রিজিকের ব্যবস্থা করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্বটা যেহেতু নিজেই নিয়েছেন, কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিকের কোনো পেরেশানির দরকার নাই, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন মায়ের উদাহরণটা দিয়ে সুন্দর করে জানায় দেন, তোমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলা তোমাদের অবস্থানটা কেমন ছিল? বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তোমার মায়ের পেটের ভিতরে মায়ের নারীর দ্বারা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইছি। যখন এই জমিনে তুমি যখন আসলা, আসার পরে তোমার কিন্তু হাতের ভিতরে তোমার কিন্তু শক্তি হয়েছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের হাতের দ্বারা তোমাকে আস্তে আস্তে করে তোমার মুখে খাওয়ান তুলে দিয়েছিলাম। আজকে তুমি যখন বড় হয়ে গেলা, তোমার ওই মাকে মানো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষ জাতিকে জানায় দিয়ে ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষ, তুমি একবারের জন্য তুমি চিন্তা করে দেখো, আমি মালিক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার রিজিকের পেরেশানি করতে দিয়েছিলাম না। অতএব তুমি এই জমিনে আসার পরে কেন বেকুল হয়ে গেলা? এইমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানায় দিলাম, বান্দারে তুমি যতদিন এই জমিনের মধ্যে থাকবা, ততদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে দুঃখ চিন্তার ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে দুঃখ মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আমাদের বন্ধু হলেন আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিজিকের ব্যাপারে একটা হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যেই বছর মদিনাতে হিজরত করে গেলেন, ওই সময় যখন মক্কা থেকে মদিনায় যেই বছরটা হিজরত করলেন, ওই অবস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়টা একটা ইহুদির মাঝে দেখায় দিয়েছিল। একজন ইহুদি প্রত্যেকটা বছরের জন্য, বছরে যেমন 12টা মাস, ওই ইহুদিটা সুন্দর করে সে গম চাষ করত তার জমিনের ভিতরে। গমটা চাষ করেছিল এমন ভাবে, বলে 12টা মাসের জন্য 12 বস্তা গম প্রত্যেকটা বছর সে রেখে দিয়েছিল। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে যেই বছর ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই বছরে ওই ইহুদির গম হয়েছিল 10 বস্তা। জোরে বলেন কয় বস্তা? আর একটা আওয়াজ দিয়ে বলেন কয় বস্তা? 10 বস্তা গম হয়েছিল। ইহুদি পেরেশানির মধ্যে পড়ে গেল। খুব ভালো করে বুঝবেন, দেখেন রিজিকের ইসলামের ভিতরে কোনো পেরেশানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানায় দিয়ে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি নিয়ে পেরেশানি করো? তোমাকে তো আল্লাহ এটা পেরেশানির জন্য বানাই নাই। ইহুদির মনের মধ্যে পেরেশান,
কি ব্যাপার, প্রত্যেকটা বছর আমার তো 10 বস্তা করে গম হয়, এই বছরে আমি দেখলাম আমার তো 10 বস্তা হলো আর 2 বস্তা হলো না, তার মানে আমি 10টা মাস সুন্দর করে কাটাইতে পারবো আর 2টা মাস আমি কাটাইতে পারবো না। অতএব আমি এখন কি করব? বিবির সঙ্গে পরামর্শ বসে গেল, বিবি আমি কি করব? বিবি ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, আপনি এত পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন কেন? আমি একটা বিষয় শুনেছি, এই মদিনার জমিনে মক্কা থেকে একজন মানুষ, তার পিতার নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা, তার নাম নাকি মোহাম্মদ, সুন্দর নাকি তার চেহারা। উনি আসার পরে এই মদিনার জমিনে আল্লাহ পাক কেমন যেন একটা নিয়ামত দেখা যাইতেছে। ইহুদির বিবি ইহুদিকে বলতেছেন, আমি শুনেছি ওই ব্যক্তির কাছে যদি কোনো মানুষ যায়, যদি কোনো সমস্যার জন্য যায়, তাহলে ওখানে যাওয়ার পর ওই সমস্যার কথা বললে সেই ব্যক্তিকে সমাধানের রাস্তা দেখায়া দেয়। অতএব তুমিও ওই নবী, ওই লোকটার কাছে যাও, মুহাম্মদ নামে লোকটার কাছে যাও। আমার মনের একটা বিশ্বাস, তোমাকেও এমন একটা পথ দেখায়া দিবে যে তোমার এই টেনশনটা দূর হয়ে যাবে। বিবি যখন এই কথাটা বলেছে, স্বামী ইহুদি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন। যা সুন্দর করে দেখতেছেন, ভাই কোনো কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হচ্ছে? ভাই ভাই আমি অল্প সময় দিব, ভাই আপনি যতটুকু সময় বলবো, একটা কোরআন, যেই কোরআন আয়াতগুলো বলেছি, একটা হাদিস বলবে, দেখেন রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন করে ব্যবস্থা করে দিচ্ছে, রাসূল কিভাবে হাদিসটা সমাধান করে দিয়েছেন, কিভাবে সে ইহুদির রিজিকের পেরেশানিটা দূর করে দিয়েছেন। যদি ওই বিষয়টা আমাদের ভিতরে আনতে পারি, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে এখান থেকে আমরা কিছু শিখে যাতে আমল করতে পারি। কথা বলেন, কথা বলেন না কেন? আরে ভাই টেনশন নাই, টেনশনের কোনো কারণ আছে? আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আমার বাবাও একজন আলেম, আমার বাবাও ওয়াজ করে, আমার বাবার কোনো চাকরি নেই, কোনো কিছুই নেই, ইমামতিও নেই, যে প্রোগ্রামগুলো করে আমাদের দিন ভালোভাবে চলে যায়। আমার আব্বু ওয়াজ করে, আগে একটা মাহফিলে, আগে একটা প্রতিষ্ঠানে চাকরি ছিল, মাহফিলের চাপের কারণে আস্তে করে চাকরিটা বাদ দিয়ে দিল, যে না ওখানে বেতন হয়েছিল না, কিন্তু এদিকে প্রোগ্রামের অনেক চাপ, তো বললো যে না এটা করার দরকার নেই, আমি ওটা নিয়েই ব্যস্ত থাকি। যখন শুরু করে দিল, আমি বড়, আমার আর একটা ছোট ভাই আছে, আর একটা বোন আছে, আমি 2 জায়গায় পড়াশোনা করি, শিবপুর মাদ্রাসায় ফাজিলে আর অনার্স হলো বুলবুলে। এই 2 জায়গায় পড়াশোনা করে আমার প্রতি মাসে অনেক টাকাই লাগে। ইনশাল্লাহ আমি একটা জায়গায় ইমামতি করি, আমার রিজিকের ব্যবস্থাটা আল্লাহ আমাকে করে দিয়েছে, মোটামুটি আমি চলতে পারি। এখন আমার ছোট ভাই এবং বোন যা আছে, এবং আমাদের যে সম্পদগুলো আছে, অল্প কিছু সম্পদ, এটাও মানুষের কাছে বর্গা দিয়েছে যে না জমিতে যাওয়ার কোনো দরকার নেই, আল্লাহ এমনিতেই পার করে দেয়। তাহলে অত টেনশন আছে? কত মানুষ, আমার আব্বু আবার একটু সিলসিলায় ফুরফুরা শরীফের খুব ভক্ত এবং সেইখানে মুরিদও হয়েছে। তো এখন বিষয়টা হলো, কথাটা বলতেছি এই কারণে, এই যে আমরা ছবি উঠাচ্ছি, আমরা ক্যামেরা করতেছি কেন জানেন? এটা প্রচার হয়ে যাবে, বিভিন্ন দেশে চলে যাবে, অনেক মানুষের ইউটিউব থেকে দাওয়াত আসে না, এক ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার বাপ বলে কি জানেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি খাওয়ায় ইউটিউব আমাকে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার বিশ্বাস এতটুকু, এবং সে সেইভাবেই চলে। এই জন্য ভাই কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। চারিদিকে আজান হচ্ছে, আমি বলছিলাম যে ভাই ঈশা পর যদি 1 ঘন্টা হয় তাহলে একটু ভালো হবে, কিন্তু আজান হচ্ছে চারিদিকে, একটু পরেই নামাজ হবে। তো যাই হোক, আমি যেই কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি আসলেন, আসার পর বলতেছেন, হুজুর আমি আপনার কাছে, আমি শুনলাম আপনার কাছে আসার পরে নাকি সব সমস্যা সমাধান হয়ে যায়, তো আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমি একটা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। তো আমার রাসূল বলতেছেন, তুমি কি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছো? ওই বলতেছেন যে আমি প্রত্যেকটা বছর গম চাষ করি, 12টা মাসের জন্য 12টা বস্তা আমার গম হয়, আমি এক একটা বস্তা এক এক মাসে খাই, আমার এক একটা মাস চলে যায়। কিন্তু হুজুর এই মাসে, এই বছরে আমার 12 বস্তা গম হয়নি, আমার হয়েছে 10 বস্তা। জোরে বলেন কয় বস্তা? তো বলতেছে, হুজুর আমার যে 10 বস্তা গম হয়েছে, এখন আপনি একটু বলেন
যে আমি কি করলে আমার ওই 2 বস্তা পূর্ণ হবে এবং কি করলে আমি ওই 2 মাসের জন্য পেরেশানি মুক্ত হতে পারি। আল্লাহ রাসূল বলেন, তোমার যে 10 বস্তা গম আছে, তুমি এই গমের ভিতর থেকে 2 বস্তা মানুষকে দান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে ইহুদির মাথা হয়ে গেছে গরম। ইহুদির মাথা কি হয়েছে? আরে কথা বলেন না কেন? কথা বলতে সমস্যা? ইহুদির মাথা হয়ে গেছে গরম। এটা কয় কি? আমি আসছি সমাধানের জন্য, আর আমাকে বলতেছে যে আরো 2 বস্তা গম মানুষের কাছে তুমি দান করে দাও। 7টা 15 আর্জন হবে, 7:30 জামাত হবে, সেইভাবে চালাবে। 7টা 15 আর্জন হবে, 7:30 জামাত হবে। ঠিক আছে, বাস। এখন কথা হলো যে রাসূল যেই কথা বলেছে ওর মাথা গেছে গরম হয়ে, চলে গেছে বাড়িতে। যাওয়ার পরে তার বিবিকে বলতেছেন, বিবি তুমি, ধমক মারছে, এই বিবি তুমি কি আমার কার কাছে পাঠাইছো? যার কাছে পাঠানোর পরে আমার এমনিতেই 2 বস্তা গম শর্ট, আবার বলেছে মানুষের কাছে 2 বস্তা, আরো 2 বস্তা এখান থেকে সরাইয়া দেওয়ার জন্য, মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য। বিবি আমি এই কথা মানতে পারবো না। বিবি আস্তে করে বলতেছেন, স্বামী আমার, ওই মুহাম্মদ যেহেতু বলেছে, অতএব তুমি দান করো, দেখো তো কোনো ফায়সালা আসে কিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবির কথা শোনার পরে ইহুদি মসজিদে নববীর সামনে একটা বস্তা গম নিয়ে দাঁড়িয়ে গেল। প্রথম দিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর ডাক দেয়া বলতেছেন, হুজুর আমি আপনাকে বলতে চাই যে দেখেন আমি এখানে গম দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম, আমি আপনাকে গম দিতে চাই, এখান থেকে আপনি কিছু গম নিয়ে যান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়ে বলতেছেন যে আমার যে ঘরের ভিতরে খানা আছে কিনা আমার বিবির কাছে একটু প্রশ্ন করা লাগবে, আমি বিবির কাছ থেকে শুনে আসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চলে গেলেন বাসায়। যাওয়ার পরে বিবির কাছে ডাক দেয়া বলতেছেন, বিবি আমার ঘরে কি কোনো খাবার আছে? বিবি বলেছেন, হ্যাঁ আমার ঘরে 3 দিনের খাবার আছে। যারা বলেন কয় দিনের? 3 দিনের খাবার আছে, অতএব আমার খানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা এসে ডাক দেয়া বলতেছেন, এ ভাই আমার ঘরের মধ্যে 3 দিনের খাবার আছে, অতএব যার খাবার নাই তুমি তাকে খাবার 1 দিনের জন্য দিয়ে দিতে পারো। ইহুদি প্রথম দিনে কাউকে গম দান করতে পারলেন না। দ্বিতীয় দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলতেছেন যে ভাই, বলতেছেন ওমর আমি এখানে গম দান করার জন্য এসেছি, তুমি এখান থেকে কিছু গম নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে বিবির সঙ্গে পরামর্শ করে এসে বলতেছেন, ভাই আমার 1 দিনের খানা মজুদ আছে, আমার লাগবে না, তুমি অন্য জনের কাছে খানা দিয়ে দাও। বিকালবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জানায় দিয়ে ডাক দিয়া বলতেছেন, ভাই আমার ঘরের ভিতরে 1 বেলার খাবার আছে আর আরেক বেলার খাবার তৈরি হইতেছে, অতএব আমার চাইতে যে ব্যক্তিটা গরিব তুমি তাকে তোমার গমটা দান করে দাও। এই ব্যক্তিটা 2 দিনের মাথায় কাউকে গম দান করতে পারবে না। 3 দিনের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের সময় মসজিদে নববীর জন্য, যোহরের আযান দেওয়ার জন্য যখন মসজিদে নববীর দিকে রওনা দিলেন, ইহুদি ভাবছেন মনে হয় এই ব্যক্তিকে আমি মনে হয় গম দিতে পারবো, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল বড় কালো। উনি ভাবছেন যে এই ব্যক্তিকে আমি মনে হয় গম দিতে পারবো। ডাক দিয়া বলতেছেন, ভাই আমি তোমাকে গম দেওয়ার জন্য আসলাম, তুমি এখান থেকে কিছু গম নিয়ে যাও, তোমাকে আমি এখান থেকে কিছু গম দান করে দিতে চাই, তুমি এখান থেকে কিছু গম নিয়ে নাও। সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, ভাই আপনি যে দেখতে পাচ্ছেন যোহরের আজানের সময় হয়ে যাইতেছে, আমি এখানে যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে আমি যোহরের আজানটা দিয়ে দিব, আর যোহরের আজান দেওয়ার পরে আমি যখন যোহরের আজান দেব আমার রাসূল এসে যখন সুন্দর করে যোহরের সালাতটা ইমামতি করে পড়ায়া দিবে, ইমামতি করে পড়ায়া দেওয়ার
দেওয়ার পরে আমি যখন দস্তরখানাটা বিছাবো আমার রাসূল এক পাশ থেকে খানা খাবে আর আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশ থেকে খানা খাবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন এরকম বিষয়, ইহুদির মাথায় 10 মাসের খানা আছে, এরপরে আমাকে পেরেশানি করা লাগতেছে, আমি আমার কার কাছে দৌড় দেওয়ার জন্য আসলাম? আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির 3 দিনের খাবার আছে, এরপরে তার কোনো পেরেশানি নেই। 1 দিনের খাবার আছে, এক বেলার খাবার আছে, আর এক বেলার খাবার রান্না হইতেছে, আর একজনের এক বেলার খাবারও মওজুদ নেই। বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নবীজি আসবে আর দস্তরখানায় যখন সুন্দর করে নবীজিও খাবে, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবো। ইহুদি পেরেশানির মধ্যে পড়ে গেলেন আর চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি আমার, তুমি একটা বিষয়, আমি যে আজকে 3টা দিন ধরে মসজিদে নববীর গেটের সামনে আমি গমদান করার জন্য দাঁড়িয়ে রইলাম, আমি একজন ব্যক্তিকেও গমদান করতে পারি নাই, অতএব আমি এখন এই বিষয়টা আমি কিছু বুঝলাম না। বিবি বলতেছেন, তোমার মাথার ভিতরে কিছুই আসবে না, অতএব তুমি সুন্দর করে আজকে রাত্রের বেলায় তুমি ঘুমিয়ে যাও, কালকে সকালে যা হয় তা দেখা যাবে। বিবি রাত্রের বেলায় অনেক চিন্তা ভাবনা করার পরে যখন ফজর হয়ে গিয়েছে, ফজরের সময় স্বামীকে সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, তুমি এমন একটা ধর্ম তুমি পালন করো যে ধর্মের মধ্যে থাকলে রিজিকের পেরেশানির মধ্যে থাকতে হয়, আর ওই মুহাম্মদ যেই ধর্মে আছে সেই ধর্মে কখনো রিজিকের পেরেশানি করা লাগে না। সুবহানাল্লাহ। বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী আমার, তুমি যদি যাও আমার সাথে চলো, আর যদি না যাও তাহলে তুমি এখানে থাকো। আমি ওই রাসূলের কাছে যাওয়ার পরে আমি বায়াত হয়ে আমি ওই ইসলাম ধর্মটা গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন, ইহুদি এবং তার স্ত্রী দুইজনে চলে গেলেন নবীজির সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিয়ে দিয়েছেন। মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, তোমাকে না 3টা দিন আগে তোমার যে 10টা বস্তা গম ছিল ওখান থেকে 2টা বস্তা আমি সবাইকে দান করে দিতে বলেছি, তুমি কি ওখান থেকে 2 বস্তা গম ওখান থেকে দান করে দিয়েছো? ইহুদি বলতেছেন, হুজুর, এমন একটা ধর্মের ভিতরে বাস করি যেই ধর্মে 10টা মাসের জন্য খাবার মওজুদ আছে, এরপরেও আমার টেনশন হয়। কিন্তু হুজুর, আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আপনি যেই ধর্মের ভিতরে বসবাস করেন, যে ধর্ম আপনি পালন করেন, হুজুর, আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আপনার ধর্মের ভিতরে থাকলে একদিনের খাবারেরও পেরেশানি করা লাগে না। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আমি শেষ একটা বিষয় বলে আমি ইতি টানবো, যেহেতু আজান হয়ে যাবে, আমরা সালাত আদায় করব। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা নিয়ে সুন্দর করে একটা বিষয় সম্পর্কে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 5টা বিষয় সম্পর্কে কোনো মানুষ অবগত করে নেই। এই 5টা বিষয় কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়ে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আর জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে খুব মহব্বত করতেন, সব সময়ের জন্য নবীজির রওজা মুবারকের পাশেই থাকতেন। কেন বলে, আমি নবীজিকে খুব মহব্বত করি, তার জন্য আমি রওজার পাশে সব সময়ের জন্য থাকি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে একবার ওনার হজ করার জন্য তার মনের ভিতরে একটা কামনা বাসনা দেখা দিল।
যে আমি আমার জীবনে মনে হয় কত গুনাহ করে ফেললাম, আমার শেষ বয়সে একবার হজ করতে চাই, আমি ওই কাবাটা ধরে আল্লাহর কাছে মাপ চাইতে চাই, এজন্য আমি কি করব? বলে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যখন নিয়ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা তার দিলের ভিতরে একটা পেরেশানি দেখা দিল, টেনশন দেখা দিল। ভাইরা আমার, খুব সংক্ষেপে আমি এই বিষয়টা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা তার দিলের ভিতরে যখন এই পেরেশানিটা চলে আসলো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা আসলো যে যদি আমি এই নবীজির রওজা থেকে যদি হজ করার জন্য মক্কার জমিনে যদি রওনা দেই, আর ওখানে যাওয়ার পরে যদি আমার মরণটা হয়ে যায়, তাহলে হয়তো আমার রাসূলের শাফায়াত থেকে মনে হয় আমি বঞ্চিত হইতেই পারি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে পেরেশান। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা যখন ঘুমাইছেন, সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাজির হয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে প্রশ্ন করতেছেন, হুজুর আমি আমার শেষ বয়সে একবার হজ করার জন্য আমি নিয়ত করেছি হুজুর, কিন্তু আমার মনের মধ্যে একটা পেরেশানি দেখা দিল, যদি আমি এখান থেকে হজ করার জন্য মক্কার জমিনে চলে যাই, তাহলে ওখানে যাওয়ার পরে যদি আমার মরণটা হয়ে যায়, তাহলে আমি কোন অবস্থায় চলে যাব? অতএব হুজুর আমার মরণটা কখন হবে আপনি একটু জানায় দেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তার ডান হাতের 5টা আঙ্গুল দেখায় দিয়ে আবার বন্ধ করে চলে গেলেন। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতের আঙ্গুলগুলো এরকম মোটপাকে আবার যখন চলে গেলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে একটা পেরেশানি দেখা দিল যে কি ব্যাপার, আমার রাসূলকে আমি বললাম হুজুর আমার মরণটা কখন হবে আপনি একটু জানায় দেন, কিন্তু আমার রাসূল আমার মরণের কথা না জানায় দিয়া হাতের 5টা আঙ্গুল দেখায় দিয়া কি বুঝাইলেন আমি বুঝলাম না। সকালবেলা ফজরের নামাজের পর খাদেমকে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও ব্যাখ্যাবিদের কাছে চলে যাও। আগেরকার জামানার অবস্থানটা ছিল কেউ যদি স্বপ্ন ভালো দেখে তাহলে ব্যাখ্যাবিদরা এর বিশ্লেষণ করে দিত। ব্যাখ্যাবিদের কাছে খাদেমকে পাঠিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি চলে যাও খাদেম ব্যাখ্যাবিদের কাছে। আর যা প্রথমত নাম বলবা না, শুধু বলবা যে নবীজিকে স্বপ্ন দেখা হয়েছে, নবীজির কাছে এই প্রশ্ন করা হয়েছে। আর নবীজি সুন্দর করে হাতের 5টা আঙ্গুল সুন্দর করে দেখা দিয়েছেন। এই বিষয়টা একটু বুঝাই দিবেন। কিন্তু ব্যাখ্যাবিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে অনেক ইলম দান করেছেন। উনি বলতেছেন এই জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহ রাসূল এইরকম প্রশ্ন করতে পারে, আর স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল সুন্দর করে এই বিষয়টা দেখায় দিতে পারে। তবে আমার মন বলে এই বিষয়টা এমন একজন ব্যক্তি এই জামানার মধ্যে আছে, যে ব্যক্তিটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া এই পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নাই এই স্বপ্ন দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। যে যেরকম চিন্তা করে সে সেরকমই স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাসের ড্রাইভারি করে তাহলে সে বলে অমুক জায়গায় অমুক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাদাম বিক্রি করে সে দেখবেন ঘুমের ভিতরে বলে বাদাম বাদাম। কথা কই না? আমি ওয়াজ করার চিন্তা করি, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখি যে আমি স্টেজে ওয়াজ করতেছি। আপনি শুনে দেখবেন যে যে চিন্তা করে সে সেই চিন্তারই স্বপ্ন দেখে। কথা বলেন? যে ভালো কিছু নিয়ে স্বপ্ন দেখে সেই ব্যক্তিটা কি করে? সে ভালো কিছুই তার দিলের ভিতরে আসে, আল্লাহ সেটাই তাকে